সঠিক সময়ে সঠিক ওয়েদার আপডেট নিয়ে আরও একবার এসডিজিকে পাওয়ার আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে আমরা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে দুই বঙ্গেই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং এদিকে বাংলাদেশেরও দক্ষিণ অংশে আমরা এই বৃষ্টিপাতটা ঘটতে দেখতে পাচ্ছি। আজ 31শে জানুয়ারি ভোরের দিকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গের বিশেষ করে এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশে, এদিকে হুগলি, বর্ধমানের কিছু অংশে, নদিয়ার দক্ষিণ অংশে, এদিকে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনারও কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত ঘটেছে আজ 31শে জানুয়ারি ভোরের দিকে। এই মুহূর্তে আপডেটটা যদি আমরা দেখি একবার, চলে আসছি মেঘলা মুডে। এই যে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে কিন্তু আজ 31শে জানুয়ারি দুপুর 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, নদিয়ার কিছু অংশে এবং মুর্শিদাবাদের কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, তবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে। আগামীতে আপডেটটা যদি আমরা দেখি, দুপুর 1টা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ 31শে জানুয়ারি দুপুর 1টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের এদিকে বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে চাকুলিয়া, খড়গপুর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, এদিকে শান্তিপুর, কাটোয়া, বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, যশোর, মাঠবেড়িয়া, পিরোজপুর এবং এদিকে ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে প্রায় কিন্তু সমস্ত দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেরও সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, এদিকে ফরিদপুর, শৈলকুপা, যশোর, ঢাকা পর্যন্ত কিন্তু ঢাকা, মাদারীপুর প্রভৃতি এলাকাগুলিতে কিন্তু আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই সমস্ত এলাকা এবং প্রায় সমস্ত দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্ত দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজ 31শে জানুয়ারি দুপুর 1টার দিকে। দুপুর 3টে, বিকেল 4টে কিন্তু আমরা এই হালকা ধরনের বৃষ্টিপাতটাই দেখতে পাচ্ছি দুই বঙ্গেরই দক্ষিণ অংশে। বৃষ্টিপাতের মোডটা যদি আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছি বাংলাদেশের মেহেরপুর, শৈলকুপা, পাবনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর, মাদারীপুর, ফরিদপুর, এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এবং এদিকে প্রায় সমস্ত দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত দক্ষিণবঙ্গেই খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বিকেলের চিত্র, আজ 31শে জানুয়ারি বিকেল 4টের চিত্র বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন এলাকা আমি উল্লেখ করলাম এবং প্রায় সমস্ত দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণবঙ্গে কিন্তু এই খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বুধবার 31শে জানুয়ারি বিকেল 4টে নাগাদ। পরবর্তীতে সন্ধ্যে 6টার চিত্র, সন্ধ্যে 6টাতে প্রায় একই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। সন্ধ্যে 7টায় কিন্তু আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকার দিকে এবং এদিকে পশ্চিমবঙ্গেরও চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, এদিকে বাগেরহাট, কাওয়াখালী, টুঙ্গিপাড়া, শ্রীকান্তপুর, মোংলা, জিয়ানগর, এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু অপেক্ষাকৃত একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে। হালকা বৃষ্টিপাতই আমরা লক্ষ্য করতে পারবো কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে অন্যান্য এলাকার তুলনায়। এটি কিন্তু আমরা সন্ধ্যে 7টার চিত্র দেখতে পাচ্ছি বুধবার 31শে জানুয়ারি সন্ধ্যে 7টা। পরবর্তীতে রাত 9টার চিত্র যদি আমরা দেখি, রাত 10টায় কিন্তু একই ধরনের চিত্র রয়েছে। রাত 10টায় আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে, দুই বঙ্গেরই সমস্ত জেলাগুলি বৃষ্টিমুক্ত রয়েছে কিন্তু আজ 31শে জানুয়ারি বুধবার রাত 10টার দিকে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। এটি কিন্তু আজ 31শে জানুয়ারি বুধবার রাত 10টার চিত্র। পরবর্তীতে আমরা যদি বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারিতে চলে যাই, বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি রাত 1টার চিত্র আমরা যদি দেখি তাহলে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত 1টায় আমরা দেখতে পাচ্ছি বর্ধমান,
শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, এদিকে সোনামুখী, গুসকারা, বোলপুর, এদিকে বিষ্ণুপুর, কটুলপুর, আরামবাগ, পান্ডুয়া, চাকদা, কৃষ্ণনগর এবং এদিকে চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, হাবড়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানেই কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি এদিকে সোনামুখী, বর্ধমান, গুসকারা, কটুলপুর, বিষ্ণুপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু হালকা ধরনের, হালকা থেকে কোথাও মাঝারি বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকাগুলিতে। পরবর্তীতে ভোর ৩টে যদি আমরা দেখি, ভোর ৩টে ৪টের দিকে আমরা দেখতে পাচ্ছি, ভোর ৩টে আমরা কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি দেখতে পাচ্ছি, একটু ছড়িয়ে গেছে বৃষ্টিপাতটা এবং এলাকাগুলি হলো কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া, বনগাঁ, এদিকে কাটোয়া, বেলডাঙ্গা, বাংলাদেশের মেহেরপুর, দামুহুদা, আলমডাঙ্গা, কোচাকপুর, যশোর, নারেইল, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, এদিকে শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, এদিকে গোপীনাথপুর, মুকসুদপুর, মাগুরা, বিলাইকান্দি, ফরিদপুর, এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে আমি যে উল্লেখ করলাম, এই সমস্ত স্থানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। এটি বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি ভোর 4টের দিকে চিত্র, ভোর 3টে কি 4টের চিত্র আমরা দেখতে পাচ্ছি। ভোর 3টে থেকে 4টের মধ্যে কিন্তু এই যে সমস্ত এলাকাগুলিতে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাবো এবং বাকি এলাকাগুলি কিন্তু মেঘলা থাকবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা, এদিকে বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, লালমোহন এবং এদিকে পাবনা, নাগরপুর, কাপাসিয়া, এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারবো এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি, পশ্চিমবঙ্গের চাকুলিয়া, খড়গপুর, এদিকে বেলদা, গোপীবল্লভপুর, বালিচক, হলদিয়া, এদিকে গোয়ালটর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, কটুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মেঘলা রয়েছে। মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো বৃহস্পতিবার ভোরের দিকে, 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরের দিকে। এবং আরও আপডেটটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, বৃহস্পতিবার সকাল 7টায় কিন্তু সেই একই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতটা কিন্তু বাংলাদেশের দিকে কিছুটা সরে গেছে এবং পশ্চিমবঙ্গেরও কিন্তু কিছু অংশে বৃষ্টিপাতটা রয়েছে। বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি সকালের দিকে, সকাল 7টার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রানাঘাট, চাকদা, কাঁচরাপাড়া, এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং এদিকে নাগরুকরা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, বনগাঁ, টাকি, এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও আমরা লক্ষ্য করতে পারছি, যেমন যশোর, সাতক্ষীরা, অভয়নগর, নারেইল, খুলনা, শ্রীকান্তপুর, এদিকে মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, মাদারীপুর, শিবচর, গৌরনদী, এদিকে রায়পুর, হাজীগঞ্জ, এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই সমস্ত এলাকায় কিন্তু আমরা হালকা থেকে মাঝারি এবং কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতও আমরা ঘটতে দেখতে পাবো। এটি বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি সকাল 7টার চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টিপাতটা কিন্তু কিছুটা উত্তর বাংলাদেশের দিকেও ছড়িয়ে গেছে, যেমন লালপুর, এদিকে বেড়ামারা, পাবনা, বেড়া, নাগরপুর, এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে কাপাসিয়া এবং ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমারপুরেও আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত। এটি কিন্তু বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি সকাল 7টার চিত্র। পরবর্তীতে সকাল 10টায় যদি আমরা দেখি, সকাল 10টাতেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একেবারে উত্তরের বীরভূমের উত্তর অংশ এবং মুর্শিদাবাদের একেবারে উত্তর অংশ ছাড়া বাদ বাকি সমস্ত জেলাগুলিতে কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। এদিকে যদিও 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে কিন্তু মেঘমুক্ত আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং তাছাড়া বাকি 2 24 পরগনা, এদিকে নদিয়া, এদিকে হুগলি, হাওড়া, কলকাতা এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ রয়েছে এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি সকাল 10টার চিত্র এটি এবং
বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের পাবনা, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে বাংলাদেশের ফরিদাগঞ্জ, মতিরহাট, সেনবাগ, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এটি বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি সকাল 10টার চিত্র। পরবর্তীতে দুপুর 2টোয় যদি আমরা দেখি, দুপুর 2টোয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাত বাংলাদেশের নাগরপুর, ফরিদপুর, সাইলাকোপা, এদিকে লোহাগাড়া, যশোর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই সমস্ত এলাকায় কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা বৃহস্পতিবার দুপুর 2টোর দিকে লক্ষ্য করতে পারছি। বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি দুপুর 2টোর দিকে লক্ষ্য করতে পারছি এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি, পশ্চিমবঙ্গের একেবারে পুরুলিয়ার পশ্চিম অংশে, একেবারে পুরুলিয়া জেলার পশ্চিম অংশে আমরা দেখতে পাচ্ছি কিছু হালকা ধরনের বৃষ্টিপাত। এবং এদিকে হাওড়ার দিকে, হাওড়ার খড়গপুর এবং এদিকে বেলদা, গোপীবল্লভপুর, বালিয়াচক, চাকুলিয়া, জলেশ্বর, কন্টাই, দীঘা এই যে সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি দুপুর 2টো নাগাদ। এবং পশ্চিমবঙ্গের নদিয়া জেলা, সম্পূর্ণ নদিয়া জেলা এবং সম্পূর্ণ মুর্শিদাবাদ জেলা এবং এদিকে বীরভূম জেলার কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা ভারী মেঘ। এখানে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে কিছুটা ভারী মেঘ, মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। এটি নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা এবং এদিকে পূর্ব বর্ধমান এবং বীরভূমের কিছু অংশে কিন্তু আমরা এই মেঘলা আকাশটা দেখতে পাচ্ছি। এটি বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি দুপুর 2টোর দিকে। পরবর্তীতে বিকেল 4টের চিত্র। বিকেল 4টে কিন্তু আবারও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি সারা দিনেই কিন্তু বিক্ষিপ্তভাবে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং কিছু কিছু কিন্তু উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গেও আমরা লক্ষ্য করতে পারছি বিকালের দিকে কিছু বৃষ্টিপাত। যেমন বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি বিকেল 4টের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় কিছুটা বৃষ্টিপাত এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এবং এদিকে কিন্তু বীরভূম জেলায় কিছুটা বৃষ্টিপাত এবং পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলায়ও কিন্তু কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে মুর্শিদাবাদ জেলায় কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। কোথাও কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি। এটি বিকেল 4টের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং এই সময় কিন্তু আমরা নদিয়া জেলার উত্তর অংশ, প্রায় সম্পূর্ণ নদিয়া জেলা এবং এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা জেলায় কিন্তু কিছুটা পরিষ্কার আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। এটি বৃহস্পতিবার বিকেল 4টের দিকে। পরবর্তীতে রাত 8টার চিত্র যদি দেখি তাহলে কিন্তু আবারও রাত 8টায় আমরা দেখতে পাচ্ছি সেই নদিয়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ জেলার দক্ষিণ অংশ এবং এদিকে 2 বর্ধমান এবং বীরভূমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বীরভূম এবং হুগলি জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টিপাত। বিশেষ করে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের নানুর, কেতুগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, বোলপুর, এদিকে ভাতার, মন্তেশ্বর, পাতুলি, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদা, এদিকে বনগাঁ, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, গুসকারা, এদিকে ভাতার এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে আমি উল্লেখ করলাম এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে। এবং রাত 10টায় আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া, এদিকে চাকদা, পান্ডুয়া, এদিকে বনগাঁ এবং বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, অভয়নগর, যশোর, নারেইল, গোপীনাথপুর প্রভৃতি এই সমস্ত স্থানগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি রাত 10টার দিকে। এবং এছাড়া বাংলাদেশের শিবচর, মাদারীপুর, মকসুদপুর, দোহার এই সমস্ত স্থানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং তাছাড়া কিন্তু বাকি বাংলাদেশ এবং বাকি পশ্চিমবঙ্গে কিন্তু আর কোথাও সেইভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং মেঘমুক্ত আকাশই রয়েছে। পরবর্তীতে শুক্রবার রাত 1টায় কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে 2 বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশ রয়েছে।
এবং শুক্রবার রাত 1টায় কিন্তু আমরা সিলেটের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পরবর্তীতে শুক্রবার ভোর 5টা আমরা দুই বঙ্গেরই কিন্তু প্রায় সমস্ত স্থানে মেঘলা আকাশ ও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পরবর্তীতে সকাল 8টার চিত্র, সেই অনেকটা একই ধরনের চিত্র আমরা আবারও দেখতে পাচ্ছি শুক্রবার 2রা ফেব্রুয়ারি সকাল 8টায়, পরবর্তীতে দুপুর 12টায়, সন্ধ্যে 6টা। শুক্রবার বিকেলের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আকাশ প্রায় পরিষ্কার হয়ে গেছিল এবং বাংলাদেশে কিন্তু মেঘলা আকাশ ছিল। শনিবারের চিত্রটা একবার দেখে নিই। শনিবারে কিন্তু দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা মেঘমুক্ত রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশ উভয় বাংলাদেশেই কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। শনিবার সকাল 8টা, শনিবার দুপুর 2টো, শনিবার দুপুর 2টোয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই বঙ্গের জন্যেই পরিষ্কার আকাশ রয়েছে, যদিও আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে কিন্তু কিছুটা হালকা মেঘ রয়েছে। শনিবার সন্ধ্যে 6টা, সেই একই ধরনের চিত্র অনেকটা। শনিবার রাত 9টায় কিন্তু পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি। রবিবারের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকা যেমন এদিকে চট্টগ্রাম, মহেশখালী, এদিকে কুমিল্লা, বরিশাল, এদিকে কলাপাড়া, শ্যামনগর এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দীঘা, কন্টাই, এদিকে হলদিবাড়ি, নামখানা, প্রসেনগঞ্জ, এই যে প্রভৃতি যে উপকূলবর্তী এলাকা রয়েছে, উপকূলবর্তী এলাকায় কিন্তু মেঘ দেখতে পাচ্ছি আমরা রবিবার ভোরের দিকে। রবিবার সকাল 6টায় কিন্তু একই চিত্র, রবিবার সকাল 9টায় কিন্তু একই চিত্র, রবিবার সকাল 11টায় কিন্তু আবার দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার আকাশ দুই বঙ্গের জন্যেই। উপকূলবর্তী এলাকা থেকেও কিন্তু মেঘ কেটে গেছে এবং উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে কিন্তু খুবই হালকা ধরনের মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এটি রবিবার সকাল 11টার চিত্র। রবিবার বিকেল 3টেও কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, একেবারে উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে কিন্তু খুবই হালকা ধরনের মেঘ রয়েছে। বিকেল 5টা, সন্ধ্যে 7টার দিকে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি রবিবারের দিকে। সোমবার রাত 12টা, সোমবার ভোর 5টার দিকে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গেরই প্রায় সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এই ছিল এখনকার মতো আপডেট। আমরা কিন্তু সম্পূর্ণভাবে বুধবার আজ 31শে জানুয়ারি এবং বৃহস্পতিবার 1লা ফেব্রুয়ারির সম্পূর্ণ আপডেট কিন্তু আপনাদের জানালাম এবং শুক্রবার শনিবারের আপডেট কিন্তু এই মুহূর্তে যা দেখাচ্ছে সেটি পরিবর্তিত হতে পারে এবং সেই আপডেট কিন্তু আমরা দিতে থাকব। তাই প্রতি মুহূর্তে সর্বশেষ ওয়েদার আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই এসডিজিকে পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।